আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক অবিশ্বাস্য বিজনেস কেস স্টাডি দেখতে যাচ্ছি যা শুনলে চমকে যেতে হয়। কিভাবে বিশাল অঙ্কের ঋণের বোঝা থেকে ঘুরে দাঁড়িয়ে একদম শূন্য থেকে একটা সফল ক্রস বর্ডার সাম্রাজ্য গড়ে তোলা যায়, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। এটা শুধু কোনো সাধারণ সফলতার গল্প নয়, বরং সঠিক দক্ষতা আর সুযোগের একদম নিখুঁত ব্যবহার। সামনের দিকে নেওয়া একটি মাত্র পদক্ষেপই হতে পারে সভ্যতার জন্য সবচেয়ে বড় ধাপ। সোর্স ম্যাটেরিয়াল থেকে নেওয়া এই দারুণ দার্শনিক উক্তিটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। কারণ আজকের এই পুরো জার্নিটার ভিত্তিই হল সেই প্রথম পদক্ষেপ নেওয়ার অদম্য সাহস আর একদম পজিটিভ একটা মানসিকতা। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, বিশাল ঋণ থেকে বিপুল আয়ের দিকে ঘুরে দাঁড়ানোর গল্প। ৩৫ লক্ষ টাকার ঋণ শুনলেই মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এটা কিন্তু কোনো সাধারণ চ্যালেঞ্জ ছিল না, এর সাথে জড়িয়ে ছিল চরম মানসিক চাপ। শূন্য থেকে শুরু করা এক জিনিস, কিন্তু -৩৫ লক্ষ টাকা থেকে শুরু করার প্রেশারটা একবার শুধু কল্পনা করা যেতে পারে। এর একটা খুব দ্রুত আর শক্ত সমাধান বের করাটা একেবারে জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক এখানেই গল্পটা মোড় নেয়। একদিকে সেই পাহাড় সম ৩৫ লক্ষ টাকা ঋণ, আর অন্যদিকে বছরে প্রায় ১০ কোটি টাকার আয়। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই তো? কিভাবে এত বড় একটা আর্থিক ঘাটতি সরাসরি একটা মাল্টিমিলিয়ন সাম্রাজ্যে পরিণত হলো? ম্যাজিকটা আসলে কোথায়? এটাই আমাদের মূল কৌতূহলের জায়গা। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ডিসকভার থাইল্যান্ড লঞ্চ করার মাধ্যমে কিভাবে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। এই ক্রমান্বয়িত রোডম্যাপটা কিন্তু চমৎকারভাবে তুলে ধরছে পুরো কাঠামোর ভিত্তিটা। প্রথমে একটা আইটি কোর্স দিয়ে শুরু, তারপর ডিসকভার থাইল্যান্ড লঞ্চ করা, এরপর এলিট ভিসার পার্টনারশিপ, আর সবশেষে থাইমেডিক্স প্রতিষ্ঠা। একদম জিরো থেকে ধাপে ধাপে উঠে আসার একটা পারফেক্ট টাইমলাইন। মূলত ওয়েবসাইট মার্কেটিং আর আইটি স্কিলকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের ট্যুরিজমের মাঝের গ্যাপটা পূরণ করার আইডিয়া থেকেই জন্ম নেয় প্রথম ক্রস বর্ডার এজেন্সি ডিসকভার থাইল্যান্ড। ডিজিটাল প্রেজেন্স কিভাবে একটা বাস্তব সমস্যা সমাধান করে পুরো একটা ব্যবসায়িক রূপ নিতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। পুরো বিষয়টা কিন্তু একদম সিস্টেমেটিক। প্রথম ধাপ আইটিআর ওয়েবসাইট মার্কেটিং খুব ভালোভাবে শেখা। দ্বিতীয় ধাপ ক্রস বর্ডার বা আন্তর্জাতিক ভ্রমণের চাহিদাটা ঠিক কোথায় সেটা নিখুঁতভাবে চিহ্নিত করা। এবং তৃতীয় ধাপ সরাসরি ডিসকভার থাইল্যান্ড লঞ্চ করে দেওয়া। অর্থাৎ সুনির্দিষ্ট দক্ষতা কিভাবে সরাসরি একটা সফল বিজনেস মডেলে পরিণত হয়, আমরা সেটাই দেখছি এখানে। এর পরের পর্বটা আরও ইন্টারেস্টিং, এলিট ভিসায় পার্টনারশিপ, অর্থাৎ সরকারি প্রজেক্টে যুক্ত হওয়া। এখানে কনসেপ্টটা একটু ক্লিয়ার করা দরকার। থাইল্যান্ড এলিট ভিসা মূলত থাই সরকারের একটা এক্সক্লুসিভ প্রজেক্ট, যা কর্পোরেট প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের দীর্ঘমেয়াদী ভিসা আর প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিস অফার করে। সোজা কথায়, এটা একটা অত্যন্ত হাই টিকিট বা উচ্চমূল্যের সার্ভিস, যা সাধারণ ট্যুরিজম থেকে একদমই আলাদা লেভেলের। আর সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো এই সরকারি প্রজেক্টের একজন অফিসিয়াল কর্পোরেট এজেন্ট হওয়ার বিশাল সুবিধাগুলো। এর ফলে একদিকে যেমন সরাসরি থাই সরকারের ব্যাকআপ পাওয়া যাচ্ছে, অন্যদিকে তেমনি 10 মিলিয়ন টিয়ারের বিশাল কর্পোরেট মার্কেটে প্রবেশের দরজা খুলে যাচ্ছে। পাশাপাশি প্রিমিয়াম মেম্বারদের এক্সক্লুসিভ সার্ভিস দেওয়ার মাধ্যমে তৈরি হচ্ছে আয়ের একটা সলিড উৎস। এবার আমরা চলে আসছি চতুর্থ পর্বে, মেডিকেল ট্যুরিজম এবং থাইমেডিক্সের শুরু। মেডিকেল ট্যুরিজম টার্মটা আজকাল খুব শোনা যায়। এর মানেটা আসলে খুব সিম্পল। উন্নত বা স্পেশালাইজড চিকিৎসা এবং হেলথ ট্রিপের জন্য যখন আন্তর্জাতিক সীমানা পেরিয়ে অন্য দেশে ভ্রমণ করা হয়, সেটাই মেডিকেল ট্যুরিজম। এই নির্দিষ্ট নিশে কাজ করাটা একই সাথে যেমন দারুণ লাভজনক, তেমনি এটা কিন্তু মানুষের একটা বিশাল প্রয়োজনও মেটায়। ঠিক এই জায়গাটাতেই গেম চেঞ্জার হিসেবে আসে থাইমেডিক্স কোম্পানি লিমিটেড। থাইমেডিক্স.com-এর মাধ্যমে বাংলাদেশি রোগীদের সরাসরি থাইল্যান্ডের একদম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবার সাথে যুক্ত করা হচ্ছে। এটা শুধু একটা ব্যবসাই নয়, বরং রোগীদের জন্য এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছে। তো এতক্ষণের আলোচনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসা যাক, এই এন্টারপ্রেনিউরিয়াল সফলতার পেছনের মূল চাবিকাঠিগুলো আসলে কি কি। আয়ের সোর্সগুলোকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে পরিষ্কার দেখা যাবে তিনটে ভিন্ন পিলারের একটা বৈচিত্র্যময় পোর্টফোলিও রয়েছে: ট্যুরিজম ও ট্রাভেল, ভিসা সার্ভিস এবং মেডিকেল হেলথ কেয়ার। যে কোনো একটা খাতের উপর নির্ভর না করে এই তিনটে খাতের চমৎকার সমন্বয় আর ডাইভার্সিফিকেশনই হল সেই 10 কোটি টাকা বার্ষিক আয়ের মূল ভিত্তি। পুরো জার্নির ব্লুপ্রিন্ট বা নকশাটাকে যদি সামারি করা হয়, তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকম। প্রথমে আইটি বা ওয়েব মার্কেটিংয়ের মতো ডিজিটাল স্কিলে মাস্টার হওয়া। তারপর দুই দেশের মাঝখানে ক্রস বর্ডার চাহিদাগুলো কোথায় সেটা খুঁজে বের করা। এরপর বিশ্বস্ততা বাড়াতে সরাসরি সরকারি প্রজেক্টের সাথে অ্যালাইন করা এবং ফাইনালি বিভিন্ন প্রিমিয়াম সার্ভিসের একটা ডাইভার্স পোর্টফোলিও তৈরি করা।
এটাই হলো ঋণ থেকে সাফল্যের সেই মাস্টার প্ল্যান। এরকম একটা প্রমাণিত এবং দারুণ সফল ক্রস বর্ডার ব্লুপ্রিন্ট তো আমাদের চোখের সামনেই রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, গ্লোবাল ডেভেলপমেন্টের আর কোনো নতুন অদেখা নিশ আগামী দিনে আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে? হয়তো সুযোগ আমাদের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। এই ভাবনার জায়গাটা খোলা রেখেই আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কিছু জানার এই আগ্রহটা সবসময় বজায় থাকুক।